হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সোনার বাবার ডিউটি ছুটি আছে, তো ওই জন্যে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকে, তো যাওয়া হয়ে ওঠেনি। ওই জন্যে আজকে সেই জায়গাটায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেখানে গিয়েই আপনাদেরকে দেখাবো এবং বলবো। আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন বাস স্টপেজে যাচ্ছি। তো ওখান থেকে বাসে করে তারপরে নেমে কোথায় কোথায় যাই সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে বৃষ্টি হচ্ছে না, ওই জন্য অতটা ঠান্ডা নেই, বেশ গরম গরম ভাব আছে। আর সোনারও বেশ ঘুরতে ভালো লাগে, ওই জন্য ওকে নিয়ে অনেক দিন কোথাও বেরোনো হয়নি। আর আমাদের ওখানে যাওয়ারও ইচ্ছা ছিল, অনেক দিন যাওয়া হয়নি। তো আজকে সুযোগ আছে, ছুটিও আছে সোনার বাবার, তো ওই জন্যে আমরা সবাই মিলে বেরিয়েছি দর্শন করতে। তো আপনাদেরকে সাথেও শেয়ার করব, চলুন। আর আজকে এই এতদিন ধরে এখানে তো বৃষ্টি হচ্ছিল, অতটা ভালো রোদ ওঠেনি। তো আজকে খুব ভালো রোদ উঠেছে। তো আমার ছেলে ঘুমিয়েছিল, ওকে তুলে নিয়ে তারপরে রেডি করে নিয়ে এসেছি, ওই জন্য এখনও ঘুম ঘুম ভাবটা আছে। আর ওই জন্য সোনার বাবা একটু ঘুম ভাবটা কাটানোর জন্য ওর সাথে কথা বলছে। আর আমরা এখন ব্রিজের ওপরে চলে এসেছি, আর এখানে দেখুন আকাশটাও কি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাস স্টেশন, তো ওখানেই আমরা যাব, ওখান থেকে বাসটা ধরবো। আর এই দিকেও দেখুন কি সুন্দর রোদ উঠেছে, আকাশটা কত পরিষ্কার লাগছে। তো আমরা এই বাস থেকে নেমে পড়েছি, এখন একটা অটো ধরবো, ধরে তারপরে মন্দিরে যাব। এই যে এই মাত্র নামলাম বাস থেকে, এই যে স্টেশন। আর আমরা এই যে রোড পার হয়ে অটো ছিল, তো অটোর সাথে কথা বলে নিয়ে একেবারে অটো বুক করে যাচ্ছি হচ্ছে মন্দিরে। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলছি। তো আমরা অটো ধরেছি, ধরে এখন যাচ্ছি হচ্ছে একটা অনেক বছরের পুরানো শিব মন্দিরে। তো আমি এই সেকেন্ড টাইম শিব মন্দিরে যাচ্ছি, তো আপনাদেরকেও শিব মন্দিরটা শেয়ার করবো আপনাদের সাথে। অনেক বছরের পুরানো একদম শিব মন্দির, তো চন্দ্রমৌলেশ্বর শিব মন্দির, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন অটোতে উঠে পড়েছি, আর এই দেখুন। আর অনেক দিন পরে এই মন্দিরটাতে যাচ্ছি, শিব মন্দিরে। তো এখানে একটু পুজোও দিয়ে দেব, ওই জন্যে বাড়ি থেকে আমি এই ব্যাগে করে সব কিছু পুজো দেওয়ার জন্য নিয়ে এসেছি, ফল টল সব কিছু নিয়ে এসেছি। তো ওইগুলো গিয়ে পুজো দিয়ে দেবো। আর সোনা দেখুন এখনও পর্যন্ত ওর ঘুমের যে ভাব সে তা কাটেনি, এখনও চুপ করে বসে আছে। আর এইটা রাস্তাটা একটু পাড়ার ভেতরে, তো ওই জন্যে সরু মতো, তাই অটোটা একটু ধীরে ধীরে নিয়ে যাচ্ছে সাবধানে। তো আর বেশিক্ষণ নেই, সামনেই তো, বাস স্টেশন থেকে বেশি দূরে না। আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই মন্দিরের চলে এসেছি। আর এইটা হচ্ছে মন্দিরের গেট। তো এই গেট সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর আমি একবার এসেছিলাম এখানে হচ্ছে শিব চতুর্দশীতে, শিবের মাথায় জল ঢালতে এসেছিলাম এক বছর। আর এই দেখুন এমন সময় আমরা এসেছি যে রোদটা একদম পুরো মন্দিরের চূড়ার ওপরে উঠেছে, তো সূর্যটা, ওই জন্যে মন্দিরের চূড়ার ওপর দিয়ে সূর্যটা পড়ছে বলে মন্দিরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, রোদটাই ক্যামেরার মধ্যে পড়ছে। তবুও আপনাদের ভেতরে গিয়ে তারপরে দেখাবো। এই দেখুন প্রথমেই নন্দী মহারাজকে এখানে প্রণাম করে নিয়ে তারপরে আবার ভেতরে আর একটা নন্দীও আছে, সেটাও প্রণাম করে নিয়ে তারপরে আমি এখন যাচ্ছি। তো এই ফলগুলো নিয়ে এসেছি, তো পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে ফল আর পুজোর যা কিছু জিনিস, তো সেগুলো দিই এখন দর্শন করে চলে আসি। চলো, জয় শিবা। আর এই মন্দিরে আমি যতবারই এসেছি ততবারই বেশ ফাঁকা ফাঁকা মন্দিরটা পেয়েছি। তো ওই জন্যে ফাঁকা থাকলে কি সুবিধা হয়, মনের মতো বেশ দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দর্শন করা যায়। আর এরপরে আমি দিয়ে দিলাম ওখানে যে ফলগুলো এনেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি, তো শিবের ওখানে রেখে দিয়েছে পুজো দেওয়ার জন্যে। আর এখন ধূপ দেখিয়ে দিচ্ছি আর বাইরে থেকে।
আর মন্দিরের এই পাথরগুলো দেখুন, একদম দেখেই বোঝা যাবে যে কত পুরানো মন্দির। তো এখানে ধূপটা দেখিয়ে ধূপ রাখার জন্য জায়গা আছে, তো সেখানে আমি রেখে দিচ্ছি। আর এই মন্দিরটাতে আমি এখানে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বলল এটা অন্তত 900 বছরের পুরনো, কেউ বলছে 1000 বছরের পুরনো মন্দির। তো সেটা মন্দিরটা দেখেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কত বছরের পুরানো মন্দির। আর আমরা তো পুজো দিয়ে দিলাম, এখানে এসে দর্শন করেই আপনাদেরকে তো দেখালাম। আর এবারে একটু বাইরেটা আপনাদেরকে ভালো করে দর্শন করাবো মন্দিরটা। তো মন্দিরে খুব সুন্দর সুন্দর মূর্তি খোদাই করা আছে এই মন্দিরের গায়েতে, সেইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। আর এইটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা, মানে সামনের যে গেট যেটা দিয়ে ঢুকে দর্শন করতে হয়। এই যে প্রথমেই নন্দী মহারাজ আছেন, তারপরে ভিতরে ভোলেনাথ বাবা আছেন। তো এখান থেকেই আপনাদেরকে দর্শন করানো শুরু করছি। আর তো এইখানে দর্শন করার পর তারপরে আবার একটা বালাজি মন্দিরে যাব, সেটা পাহাড়ের ওপরে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যে অটো করে আসলাম ওই অটোটা করেই একেবারে বলেই নিয়ে এসেছি যে বালাজি মন্দির দর্শন করে তারপরে বাড়ি ফিরবো। আর এইখানে এই যে আপনাদের বললাম যে মন্দিরের দেয়ালেতে কত সুন্দর পাথরের মূর্তি খোদাই করা আছে, এই দেখুন। এই মূর্তিগুলো কিসের মূর্তি আমি বলতে পারবো না, তবে খুব সুন্দর লাগছে। ওপরে বেশ অনেকটা মন্দিরের উঁচুতেই এগুলো খোদাই করা আছে সুন্দরভাবে, বেশ পরপর। আর আমাদের এইখানটায় বিশেষ করে কর্ণাটকে বেশিরভাগ মন্দির শিব মন্দির, হনুমান মন্দির বেশি আছে। তো বন্ধুরা, এই যে এই পুরনো শিব মন্দির, তো এখানে জিজ্ঞাসা করলাম একজনকে, উনি বলল যে এটা 900 বছরের পুরনো শিব মন্দির। তো দেখেই মনে হচ্ছে খুব পুরনো শিব মন্দির। তো আপনাদেরকে ঘুরে দেখালাম। এই দেখুন, আর সোনা এখানে দেখুন কি এনজয় করছে, দেখুন। খুব পুরনো শিব মন্দির। আর প্রত্যেকটাই দেখুন পিছনে শিব মন্দিরের পেছনটাতে দেখুন প্রত্যেকটাতে খোদাই করা আছে বিগ্রহ। আর এখানে অনেকগুলো ফটোও তুলে নিয়েছি, রিলসও বানিয়ে নিয়েছি। বেশ জায়গাটা খুব সুন্দর লাগছে ওই জন্যে। আর সোনাও বেশ এনজয় করছে এখানে। আর এখানে আমার ছেলের কাণ্ড দেখুন, নন্দীর গলায় যে মালাটা পরানো আছে ও ওইটা নেবে, ওই জন্যে টানছে ধরে। আর এখানে তারপরে আবার নিচে চলে এসেছি। তো লাস্টবার একেবারে দর্শন করে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আর অনেকটাই লেট হয়ে যাবে, নয়তো অটো এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাই জন্যে। আর এই যে লাস্টের গেট, মন্দিরের গেট, তো এখান থেকে এখন আমরা নামছি, নেমে এবারে অটোতে উঠবো। আর এইখান থেকে এবারে সোজা বালাজি মন্দিরে যাব, আর কোথাও না। তো অনেকটাই লেট হয়ে গেছে, তো অটো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, ওই জন্য আর থাকছি না, এবারে চলে যাব। নয়তো এখানটা বেশ বসে থাকতে খুব ভালোই লাগছে, জায়গাটা এত সুন্দর আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কারণ আজকে বেশ একটু গরম আছে, ওই জন্য হাওয়াটাও বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। তো ওই জন্য বেশ বসে থাকতেও ইচ্ছা হচ্ছে, কিন্তু বেশিক্ষণ তো অটোকে দাঁড় করিয়ে রাখা যাবে না, ওই জন্যে এখন আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে বালাজি মন্দিরে। আর আপনাদেরকে দেখাচ্ছি যেতে যেতে যে পাহাড়ের ওপরে কি সুন্দর দেখতে লাগছে, দূর থেকেই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখন আমরা নিচু থেকে পাহাড়ের ওপরের দিকে উঠছি। আর এখানের আকাশটা কত সুন্দর দেখুন, আর পরিবেশটাও কি সুন্দর। আর আমরা এখন মন্দিরটাতে, যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের ওপর থেকে একদম এই নিচে পুরো শহরটা দেখা যাবে, কি সুন্দর দেখতে লাগবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন চলে এসেছি। আর এখানে গেটটা পুরোটা খোলা নেই, তো গেটের যে ছোট মতো গেট করা থাকে সেইটা খোলা আছে, তো ওইটা দিয়েই আমরা ভেতরে ঢুকে পড়েছি মন্দিরে। আর এখনও মন্দির খোলেনি, তো বন্ধ আছে, ওই জন্যই পুরো গেটটা খোলেনি এখনও। আর এখান দিয়ে এই যে সামনে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে মন্দির, এটা মন্দিরের গেট। আর একটা গেট, তো ভেতরে ওপরে যেতে হবে, তো ওপরে মন্দিরটা আছে। তো চলুন সামনের দিকে। আর এই দেখুন, এই যে চলে এসেছি আমরা গেটের কাছে। আর এখানে এসে
সোনার বাবা এখানে একজন যিনি পূজারী, তো ওনাকে জিজ্ঞাসা করলেন যে মন্দির কখন খুলবে। ওই যে উনি আছেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, তো বলল যে এখন খুলতে 10 মিনিট টাইম লাগবে, তো 10 মিনিট পরে খুলবে। তাই জন্য আমরা একটু এসেছি, দর্শন করে তো যেতে হবে, তাই একটু ওয়েট করছিলাম ওখানে বসে। তারপরে 10 মিনিট হয়ে যাওয়ার পরে খুলে দিয়েছে মন্দির, ওপরেও চলে এসেছি। এই দেখুন, আপনাদেরকে বলছিলাম যে ওপর থেকে পুরো শহরটা কি সুন্দর দেখা যাবে, তো সেটাই আপনাদেরকে এই দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর পুরো শহরটা দেখা যাচ্ছে, আর গাছপালাগুলো খুব সুন্দর লাগছে। তো এই ঢুকেই আছে হচ্ছে এইদিকে যে নবগ্রহ, তো নবগ্রহর পরে ভেতরে যে মেন ভগবানের মূর্তি আছে, বালাজি মূর্তি, এই যে বালাজিকে দর্শন করে নিন। আর এই দিকেরটা উনি কে আমি জানি না ঠিক, তো এর পরে আছে এটা হচ্ছে গণেশের মূর্তি। তো এই মন্দিরটা মেনলি বালাজি মন্দির। আমি এই মন্দিরে অনেকবার এসেছি। তো এই মন্দিরের একটা খুব বড় পার্কও আছে, খুব সুন্দর পাহাড়ের ওপরে। তো সেটা আপনাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো দর্শন করে নিয়েছি, নিয়ে এবারে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন সোনার বাবা সোনাকে একটু জুতোটা পরিয়ে দিচ্ছে, এই যে ওখানে বসে বসে জুতো পরে তারপরে এবারে আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার পথে একটা কি সুন্দর দৃশ্য দেখতে পেলাম, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে কি সুন্দর ময়ূরটা বসে আছে, তো দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তো ওই জন্যে ভিডিও করে নিলাম। আর আমি কি বলুন তো, একটা খুব ভালো জিনিস যেটা আমার পছন্দ ভালো লাগে, সেই সব জিনিসগুলো খুব ভিডিও করতে, ফটো তুলতে, ক্যাপচার করে রাখতে মোট কথা খুব ভালো লাগে। তো সেই জন্যেই আমি এটা ভিডিও করলাম। আর আমি যেই গেলাম তো একটুখানি ভিডিও করার পরেই দেখি ময়ূরটা চলে গেল, তো অনেকটা সামনে গিয়েছিলাম ওই জন্যে। আর এবারে আমরা আবার অটোতে চেপে তারপরে চলে যাচ্ছি বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আবার সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি বলুন তো, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ব্লগটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।